এই মুহূর্তে সবথেকে বড় খবর, কালীগঞ্জে ভোটার ভর্তি নৌকার মাঝি ডুবে গেল ভাগীরথীতে। অন্তর্ঘাতের অভিযোগ বিজেপির। নৌকা থেকে ডুবে যাওয়ার অন্তর্ঘাতের অভিযোগ বিজেপির। নদী পার করে ভোট দিতে এসে জলে ডুবে গেল এক ব্যক্তি। নদিয়ার কালীগঞ্জের ফুলবাগান গ্রামের চৌধুরীপাড়ার ঘটনা। জানা যায়, আজ কালীগঞ্জের উপনির্বাচনে ভোট দিতে নৌকা পার করে আসছিলেন ভোটাররা। সেই সময় সেই নৌকা থেকে একজন ভাগীরথী নদীতে পড়ে যায়। জানা যায়, এই ঘটনায় আতঙ্কিত হয়ে বাকি ভোটাররা চলে যায় ভোট না দিয়ে। ঘটনায় এখনও পুলিশ সহ ডিজাস্টার ম্যানেজমেন্টের টিমের তদন্ত চালাচ্ছে। এই ঘটনায় বিজেপি অভিযোগ করে, তাদের ভোটার আনার জন্য বুক করা নৌকার মাঝি পড়ে যাওয়া একটা দুর্ঘটনা নয়। পাড়ার লোক নিয়ে ওপারে পার হচ্ছিল, দিয়ে মাঝিটা একজন নৌকা চালাচ্ছিল আর একজন সামনে বসছিল, দিয়ে সামনের ছেলেটা পড়ে ডুবে গিয়েছে। সে কে হয়? কি ভোটার? কিসে? না, সে ভোটার নয়, সে মাঝি। মাঝি? সে ভোটার পার করছে। আচ্ছা, এই ইয়েতে কালীগঞ্জে এই ফুলবাগান বুথে পার করছিল, চৌধুরী পাড়ার লোক নিয়ে আসছে। ওই দিক থেকে কি নদিয়া পড়ছে? হ্যাঁ, ওটাও ফুলবাগান। ফুলবাগান নদিয়া ওপারে? ওপারে। আচ্ছা, আর ডুবলো কি করে? মানে পড়ে গেল কি করে নৌকাটা? বসেছিল, পড়ে গিয়েছে। কি করে পড়েছে সেটা তো জানি না। ও একাই পড়েছে না আর কেউ পড়েছে? একাই পড়েছে। একাই পড়েছে। যে এখনো পর্যন্ত নিখোঁজ, খুঁজে পাওয়া যায়নি? নিখোঁজ। আপনার কি নাম? আমার নাম বেণীমাধব দাস। এই বুথে কি ঘটনাটা ঘটেছে? হ্যাঁ, এই বুথে। একটু যদি কি হয়েছে বলুন তো এটা? শুনুন, এখানে এই যে এপারে দেখছেন একটা বুথ, এটা হচ্ছে ফুলবাগান প্রাথমিক বিদ্যালয়। আর ফুলবাগান গঙ্গার ওপিটে 300 ভোটার এই ফুলবাগানে এসে ভোট দেয়। ওই 300 ভোটার কোনো ভোট আসার জন্য কোনো ব্যবস্থা বিডিও সাহেব কিংবা নির্বাচন কমিশনের তরফ থেকে হয়নি। আমাদের ভোটার নৌকা থেকে আসার সময় একজন মাঝি রহস্যজনকভাবে জলে পড়ে যায় এবং এখনও পর্যন্ত তার খোঁজ পাওয়া যায়নি। যার জন্য সুষ্ঠুভাবে ওদেরকে যাতে আনা যায় ভোটারগুলোকে, সেই ব্যবস্থা জন্যে আমি নির্বাচন কমিশনারের দ্বারস্থ হচ্ছে এবং ওনাদের বিডিও সাহেবের সঙ্গে কথা বলেছি যাতে ভোটারগুলোকে আনা যায়, সেই ব্যবস্থা করা হয়। ওপারে কতজনের মতো ভোটার আছে? 300 জন। 300 জন ভোটার। তারা কি আসতে চাইছে না এখন? না, তাদের তো নৌকায় আসছে না, ওরা বসে আছে যে নৌকা পেলেই তারা ভোট দিতে আসবে। এখন কি আপনারা বললেন বিডিও সাহেবকে কিছু? হ্যাঁ, বিডিও সাহেব বলেছেন, উনি বলেছেন যে ব্যবস্থা